বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমরা খাওয়া থেকে বাধাগ্রস্ত হচ্ছি, অর্থাৎ আমাদের সকল পরিশ্রম কিন্তু টোটা হাডি মাল কিন্তু আমরা আপনাদের হাতে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোয়েল পাখির ডিম রাখার ট্রে রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আপনারা এই কোয়েল পাখির ডিম রাখার যে ট্রে রয়েছে বা খাঁচি, যে যাই বলেন না কেন, এগুলা কেন ইউজ করবেন এবং এর উপকারিতা কি, আজকে কিন্তু আমি পুরো ভিডিও জুড়ে দেখানোর জন্য চেষ্টা করব। এজন্য আশা করছি কোনো অংশ কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। তো দর্শক, এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করি, দেখুন এই যে কোয়েল পাখির ডিমগুলো আপনারা দেখতেছেন, এই যে কোয়েল পাখির ডিমগুলা দেখা যাচ্ছে, আসলে এইগুলার খোসা কিন্তু খুবই পাতলা। সাধারণভাবে কোয়েল পাখির ডিম কিন্তু আমরা ভেজে খাই না বা ভেজে খাওয়া যায় না, আমরা সাধারণত এটা সিদ্ধ করে খাই। আর যারা আমাদের এই যে ইনকিউবেটর দিয়ে আপনারা বাচ্চা উৎপাদন করেন, আর তারা কিন্তু এগুলাকে বাচ্চা উৎপাদন করেন। তো আসলে স্বাভাবিকভাবেই কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করাটাই বেশি লাভজনক, কারণ এর ডিম 2.5 থেকে 3 টাকা দাম। এটা ওইভাবে লাভ প্রফিট করা যায় না যদি বাচ্চা উৎপাদন না করা যায়। তো এই জন্য বর্তমানে বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ বর্তমানে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতেছে, কারণ এর মাংসের স্বাদটা কিন্তু একদমই অতুলনীয়, যা আমার কাছে মানে খাসির মাংসকেও কিন্তু হার মানায়। তো দর্শক, এর যেটা সমস্যা, খোসাটা যেহেতু খুবই পাতলা, এটা যখনই আপনি এইভাবে করে আপনি কোনো একটা পাত্রের ভিতরে আপনি এইভাবে করে রাখবেন, আপনার মানে দেখবেন আপনার অজান্তেই এই 5টার ভিতরে 3টা খোসা কিন্তু সামান্য কিন্তু ফেটে গিয়েছে। এই ফেটে যাওয়ার কারণে আপনারা যখন মেশিনে এই ডিমগুলো আপনারা বসাতে থাকেন, তখন 2 দিন বলেন যে ভাই মেশিন থেকে দুর্গন্ধ বের হচ্ছে ইনকিউবেটরতে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে বললাম, খোসাটা যেহেতু পাতলা, আপনি যেহেতু এই ট্রে গুলা বা ডিম রাখা কেস গুলা যে আপনি ব্যবহার করেন নাই, না করার কারণে 2-3টা ডিম একসাথে জড়ো হয়ে ডিমগুলো ভেঙে যায়। ফলে আপনি ভেজেও খাওয়ার উপযোগী থাকে না, আপনি বাচ্চা উৎপাদন করার উপযোগী থাকে না। এমনকি যখন সিদ্ধ করতে যাবেন, ওই যে আপনার যেখানে ছিদ্র হয়ে গেছে ওখান থেকে কিন্তু আস্তে আস্তে এগুলা বের হয়ে যায়, অর্থাৎ আপনি সিদ্ধ করে খাবেন সেই উপযোগীও থাকে না। তো দর্শক, এই একটা ট্রে আমরা যদি ইউজ করতে পারি, 42 পিস ডিম কিন্তু ধরে, 42 পিস ডিম কিন্তু ধরে এখানে। এর দাম একদমই সীমিত। তো আমরা সীমিত মূল্যের একটি কেসকে ব্যবহার না করার কারণে আমাদের বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমরা খাওয়া থেকে বাধাগ্রস্ত হচ্ছি, অর্থাৎ আমাদের সকল পরিশ্রম কিন্তু ব্যর্থ যাচ্ছে। এজন্য আমি রিকোয়েস্ট করব, যারা কোয়েল পাখি বাচ্চা উৎপাদন করতেছেন বা ডিম নিয়ে আপনারা কাজ করতেছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কোয়েল পাখির নিয়ে যদি আপনার সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাদের কিন্তু এ ধরনের ডিমের কেস বা ডিমের ট্রে বা ডিমের খাসি ছাড়া কিন্তু আপনাদের বিকল্প নাই। আর দেখুন আমরা কতটা কোয়ালিটি ফুল ডিমের ট্রে গুলা আপনাদের হাতে পৌঁছে থাকে, আমি যদি একটু দেখাই। দেখুন, আমরা আগে এগুলা ইউজ করতাম না, কারণ আমাদের সকল খামারিদের দেখুন কতটা কালারফুল। আমাদের সকল খামারিরা একটা অবজেকশন যে ইনকিউবেটর থেকে আপনার গন্ধ বের হচ্ছে। এর কারণটা কি? এর কারণ একটাই, আমরা এগুলা কিন্তু ইউজ করি না। আমরা গবেষণা করে যেটা দেখছি, দেখুন কতটা হার্ডি মাল কিন্তু আমরা আপনাদের হাতে দিয়ে থাকি। দেখেন, 2 মাথাকে যদি আমি একত্রিত করে ফেলি, দেখুন 2 মাথাকে যদি একত্রিত করে ফেলি, এক মুঠোয় নিয়ে এসেছি, কিচ্ছু হবে না। অনেক হাই কোয়ালিটি, যেটা অনেক অনেক হাই কোয়ালিটি। তো দর্শক, আমাদের কিন্তু এভেলেবেল আমাদের স্টকে রয়েছে। এ ধরনের পণ্য যদি আপনারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা বাংলাদেশের 64 জেলাতে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি, অর্থাৎ পণ্য এইভাবে কোয়ালিটি ফুল দেখে আপনারা কিন্তু পণ্যগুলো রিসিভ করতে পারবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চলে যাচ্ছে মাদারীপুরের আমাদের সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।